নমস্কার সকলকে। এই ভিডিওতে আমরা মোহনবাগান দলের সেই প্লেয়ারটার সম্বন্ধে কথা বলবো যে প্লেয়ারটা মোহনবাগান সমর্থকদের কাছে একেবারে নয়নের মণি। মোহনবাগান সমর্থকরা যে প্লেয়ারটাকে বলে মাঝ মাঠের রাজা, যে প্লেয়ারটা ISL 2023-24 মরশুমে মোহনবাগান দলের লিগ শিল্ড জেতার দায়িত্বটা তার একার কাঁধে তুলে নিয়েছিল, সেই প্লেয়ারটা হলো দিমিত্রিয়স পেত্রাতোস, যেটা তোমরা এই ভিডিও থাম্বনেল এবং আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে গত যে মরশুমটা গেল ISL এর 2024-25 মরশুম, সেই মরশুমে কিন্তু দিমিত্রি পেত্রাতোসকে সেই চেনা ছন্দে চেনা ফর্মে পাওয়া যায়নি। এমনকি বেশিরভাগ ম্যাচ রিজার্ভ বেঞ্চে থেকেই স্টার্ট করেছে। ম্যাচের শেষের দিকে ওই 15-20 মিনিট মতো গেম টাইম পেয়েছে। ম্যাচ শুরু করত দ্য ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট। যদিও গ্রেগ স্টুয়ার্টকে আগামী মরশুমের জন্য দলে আর রাখা হয়নি, তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, তবে এই মুহূর্তে মোহনবাগান দলে সেই প্লেয়ারটা কিন্তু রয়েছে, যে হলো দিমিত্রি পেত্রাতোস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে দিমিত্রি পেত্রাতোসকে কি আগামী মরশুমের জন্য মোহনবাগান দলে রাখাটা সঠিক সিদ্ধান্ত হয়েছে নাকি সিদ্ধান্তটা সঠিক হয়নি। তার কারণ হলো, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, গত মরশুমে মানে 2024-25 মরশুমে পেত্রাতোস কিন্তু সেইভাবে কোনো ম্যাচ স্টার্ট করেনি। যে ম্যাচগুলো স্টার্ট করেছে বা যেটুকু গেম টাইম পেয়েছে, সেই গেম টাইমের ওপর ভিত্তি করে পেত্রাতোসকে কিন্তু সেই পুরনো ছন্দে পাওয়া যায়নি। পুরনো পেত্রাতোসকে কিন্তু কোনো মোহনবাগান সমর্থকরা দেখতে পায়নি। খুবই সাধারণ মানের লেগেছে। এমনকি তার থেকে বেটার খেলেছে আমাদের ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। তবুও এত কিছুর পরেও কিন্তু পেত্রাতোসকে মোহনবাগান ম্যানেজমেন্ট এই আগামী মরশুমের জন্য রেখে দিয়েছে। মানে 2026 সাল পর্যন্ত পেত্রাতোসের সাথে কিন্তু চুক্তি বাড়ানো হয়েছে। তবে একটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না, যেটা হলো পেত্রাতোস হয়তো ভালো খেলতে পারেনি, ভালো ফর্মে তাকে পাওয়া যায়নি, তবে এমন ক্ষেত্রে পেত্রাতোস খেলেছে বা এমন ক্ষেত্রে গোল করেছে, সেখানে কিন্তু মোহনবাগানের গোল দরকার ছিল, মোহনবাগানের ওই খেলাটার দরকার ছিল। তার মধ্যে অন্যতম একটা ম্যাচ হলো ওড়িশা FC'র বিরুদ্ধে, যে ম্যাচটা 1-0 গোলে শেষ হয়েছিল। ওই একটা গোল করেছিল পেত্রাতোস এবং এই গোলটা করার সুবাদে মোহনবাগান কিন্তু 2024-25 মরশুমের ISL লিগ শিল্ডটা কনফার্ম করে ফেলেছিল দুটো ম্যাচ বাকি থাকতেই। ওই ম্যাচে যদি মোহনবাগান গোল করতে না পারত, ম্যাচটা যদি 0-0 ড্রও হতো, তাহলেও কিন্তু মোহনবাগানকে আরও দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ বা ওই দুটো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো লিগ শিল্ড জেতার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু পেত্রাতোস গোল করেছে, মোহনবাগানকে জিতিয়েছে, লিগ শিল্ড জিতিয়েছে। তবুও তারপরেও কিন্তু পেত্রাতোস দলে থাকবে কিনা সেই নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ধোঁয়াশাটাকে কাটিয়ে দেয়, পেত্রাতোসকে আরও 1 বছরের জন্য দলে রেখে দেওয়া হয়। এবার কথা হলো, পেত্রাতোস মোহনবাগানকে এমন কিছু জিনিস উপহার দিয়েছে যার জন্য পেত্রাতোসকে কিন্তু বেশিরভাগটাই ধরে রাখা হয়েছে। কারেন্ট ফর্মের দিক থেকে দেখতে গেলে পেত্রাতোস কিন্তু ভালো ফর্মে ছিল না, তারপরেও তাকে ধরে রাখা হয়েছে। চাইলে ম্যানেজমেন্ট ছেড়ে দিতেই পারতো। তবে পেত্রাতোসের মধ্যে যে কোয়ালিটি আছে, সে যে কোয়ালিটির প্লেয়ার, তাকে যে কোনো দল নিতে চাইবে এবং ফার্স্ট 11-এ অবশ্যই রাখবে। তবে আগামী মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট আরও 2 বিদেশি প্লেয়ারকে সাইন করাবে, এমনটাই কিন্তু খবর আছে। যদিও এই মুহূর্তে 5 জন বিদেশি প্লেয়ার অলরেডি মোহনবাগানের স্কোয়াডে রয়েছে, তবুও এখনও 2 বিদেশিকে সাইন করাবে। তার মধ্যে একজন কিন্তু হতে চলেছে ক্রিয়েটিভ মিডফিল্ডার, মানে যে পেত্রাতোসের পরিপূরক হবে। তাহলে সেক্ষেত্রে কি পেত্রাতোস আবার গত মরশুমের মতো রিজার্ভ বেঞ্চ থেকেই শুরু করবে নাকি প্রথম 11-এ চান্স পাবে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। তবে সর্বসাফল্যে বিচার করে আমার মতে পেত্রাতোসকে রেখে দিয়েছে, এটা ভালো সিদ্ধান্তই হয়েছে। আরও একটা বছর দেখা যাক, যদি খুব ভালো ফর্মে না আসতে পারে, ভালো যদি প্রেজেন্টেশন দিতে না পারে, তখন তাকে রিলিজ করার কথা ভাবা যাবে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। এবং পরবর্তীতে এই রকম আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।